হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। দেখো, এই আবার একটা জাম্বো সাইজের বেগুন নিয়ে চলে এসেছি। তো এটা দিয়ে করবো বেগুন পোড়া। তো বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে ফেলে নিয়েছি, যাতে পোকামাকড় থাকলে দেখা যায়। তো তারপরে ওপরে অল্প একটু তেল দিয়ে ভালো করে বেগুনের গাটা কিন্তু মেখে নেবো। তাহলে কেন বেগুনের গায়ে তেলটা মাখিয়ে দিলে না বেগুনের খোসাগুলো সুন্দরভাবে ছাড়বে। তো দেখি বুঝতে পারছো কত বড় বেগুন। আর বেগুন পোড়া কিন্তু আমার বিশাল প্রিয়। মাছ মাংস বাদ দিয়ে আমি খেতে ভালোবাসি, এতটাই ভালো লাগে আমার। তো তারপর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে রুটি যেটা দিয়ে সেঁকি তার মধ্যে দিয়ে বেগুনটাকে পুড়িয়ে নেবো, আর সাথে পুড়িয়ে নেবো লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও মাখা যায়, কিন্তু বেগুন পোড়ার সঙ্গে পোড়া লঙ্কাটা কিন্তু বেস্ট, মানে আমার কাছে মনে হয় পোড়া লঙ্কার সঙ্গে বেগুন পোড়াই ভালো। পোড়া বেগুনের সঙ্গে পোড়া লঙ্কাটাই বেশি ভালো লাগে খেতে। তো দেখো, এতগুলো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছি, কারণ বেগুনটাও যেহেতু অনেকটাই বড়, আর ঝাল ঝাল তো হতেই হবে, না তো একদম ভালো লাগবে না। তো দেখো, বেগুনটা পোড়া হয়ে গেছে, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে চারিদিক দিয়ে। এখন নামিয়ে নেবো। দেখো, পুড়তে পুড়তে কিন্তু অনেকটা খোসাও ছেড়ে গেছে, কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো, বেগুনের গোটাটা ভেঙে গেছিলো এখানে। তো দেখো, পরিষ্কার করে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো। আর ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমি বেগুনটা ধোবো না, তাহলে কিন্তু যে স্মোকি গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। দেখো, এখনও বেগুনটা গরম আছে, ধোয়া উঠছে পুরো, কারণ বেগুনটা তো আগেই আমি ধুয়ে নিয়েছি। দুদিকটা ভালো করে ছাড়ানো হয়েছে। এখন একটা বড় জায়গা নিয়ে নেবো, নিয়ে বেগুনটা কিন্তু বেছে নেবো। যদিও আগে মাঝখানে চিড়ে নিয়ে দেখে নিয়েছি, তবুও বিশ্বাস হয় না। তো ভেতরে যদি বাই চান্স একটা ভিটামিন থেকে থাকে, তাহলে তো খেতে খুবই ভালো লাগবে, যার জন্য ভালো করে পরিষ্কার করে বেছে নেবো। আর সুন্দর করে মাখানোর পরে তারপর যদি একটা দেখা যায়, তো কেমন লাগবে বলো খেতে। তো দেখো, বেগুনটা বাছা হয়ে গেছে। এখন এটাকে মেখে নেবো। তার জন্য নিয়েছি নুন, আর নুনের মধ্যে লঙ্কাগুলো ডলে নেবো, কারণ নুন ছাড়া লঙ্কাটা খুব একটা ভালো ডলা যায় না, তার জন্য নুনের মধ্যে দিয়ে লঙ্কাগুলো কিন্তু সব ডলে নেবো। সমস্ত লঙ্কাগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দেখো, লঙ্কাগুলো ডলা গেছে। আর এখানে বেশ কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা কোচানো পেঁয়াজ। আর এখানে নেবো কিছুটা ধনে পাতা, মানে পাতা পাতাগুলো নেবো, ডাঁটাগুলো যেন না থাকে। সুন্দর করে কুচিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দেবো, কারণ যেহেতু সব কিছুই অনেক অনেক। তো তারপরে ভালো করে সমস্ত কিছু মেখে নেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো তখন নুনটা একটু কম হয়েছিলো দেখুন, তাই একটু নুন দিয়ে দেবো। তো হয়ে গেল আজকের মতো বেগুন পোড়া।